আর আমি সকালবেলা উঠে উঠান ঝাড়ু দেবো। আরে আমার কপাল, এই কপাল দিয়ে আমি যখন উঠছি না, ওই সাথে ঘুম থেকে উঠবি, ওলা এখন পর্যন্ত শুয়ে রয়েছে লইয়া, আর আমি উঠান ঝাড়ু দেবো। শুনছেন? উঠেন না। কি হয়েছে? আরে ওই যে আমার সিলেটেছে দেখেন। কোন ফরমানা বাবা আর বাপরে এটা আমি জানতে চাই। ওই সাথে ঘুম থেকে উঠবি। তুই প্রত্যেকদিন সকালবেলা আমার এই যন্ত্রণা আর ভাল লাগে না। সকালে উঠে সে সারের মতো ডাকাডাকি শুরু করে। আচ্ছা মা, সকাল সকাল কি শুরু করছো? তোমার বেলা কি একটু শান্তিতে ঘুমাইতে পারো না নাকি? সকাল আছে এখনো, কয়টা বাজে? বউলে যে ঘুরে গেছিস, তোর লজ্জা শরম নাই? একেবারে মুখের মধ্যে ঝাড়ু দিতে পারি দিমু। এই তোর বউ কি এখনো নতুন বউ আছে? সকালে উঠে উঠান ঝাড়ু দিব, কাপড় চোপড় ধুইব, হাড়ি পাতিল ধুইব, পানি তুলব না। নবাব নন্দিনী স্বামী লইয়া শুইয়া রইছে, লজ্জা শরম নাই। ছে! আচ্ছা আমি একটা কথা জিগাই তরে, এই সব করার জন্য কি ওর বাপে এনে ডজন খানেক দাসী বান্দি রেখে গেছে? দেখেন আম্মা, আপনি কিন্তু কথায় কথায় আমার বাপ তুল্য কথা বলেন। এই একদম চুপ। তোর বাপের দোষ দিব না, কার দোষ দিব? তোর বাপে কেমন মাইয়া জন্ম দিছে? আল্লাহ দি ডাইনি কোথাকার, কার বাড়িতে আইছস? তোরে আমি বুঝামু মজা। সব দোষ তোর বাপের। তোর বাপ একটা চিটার। কি বললেন? আমার বাপ সিটার? অবশ্যই তোর বাপের চিটার। বিয়ার আগে কইছিল আমার পোলারে একটা হুন্ডা দিব। হুন্ডা তো দূরে থাক, একটা ঠেলা গাড়িও দিল না। মা তুমি কোনো ফালতু কথা কইও না তো। ঠেলা গাড়িতে আমি কি করব? চুপ কর হারামজাদা, পিছা দিয়া বাইরামু। যে গরিবের মাইয়ারে বিয়া করছস, তাতে তো তোর ঠেলা গাড়ি দেওয়ারও ক্ষমতা নাই তোর শ্বশুরের। সেই গরিবের মাইয়া আবার বড় লোকি ফুটানি দেখায়। তোর শ্বশুর এবার এই বাড়িতে আসো, আমি ওকে পিছা দিয়া বাইরে বাড়ি থেকে বাই করব। যত যন্ত্রণা আমার। তুমি দাঁড়া দাঁড়া কাঁদতেছো কেন? যা আমার কাছে ঝাড়ু নিয়ে উঠান ঝাড়ু দাও। যন্ত্রণা আর ভালো লাগে না আমার। পরিষ্কার করে ঝাড়ু দে, আমার ঝাড়ু দে। ওর আর জাল সিরা জালের অবস্থা ইন্দুরে খাইছে মনে হয়। সিরা জাল লগে মাছ ধরতে আইছো? মাছ তো উঠবো না, বিলাই ছুটতে যাইবো জালের ফাঁক দিয়া। এই এদিকে আসো, কথা শুনে দাও। কেছে এই কয়টা মাছ পাইছো? আরে জাল কেবল ফেলাইছি, জাল ফাললে কি মাছ উঠে তুলাই তো পারি নাই। তোমার পোলা, তোমার পোলা বউয়ের ভাউরা হয়ে গেছে। বউয়ের কথা ছাড়া এক পাও লড়ে না। নবাব জাতি জমিদারের মাইয়া হইছো না? খালি স্বামীর কাপড় চোপড় ধুই লইব, আঙ্গুরি কাপড় চোপড় কে ধুইব? তোমার একদিন কইছি না, এই বাড়িতে থাকতে হইলে তোমার দাসী বান্ধি হয়ে থাকতে হইব, বুঝছো? সব ধুয়ে পরিষ্কার করো। তাই বইলা তুমি আমার মুখের উপর কাপড়গুলো মারবা? কাপড় তোর মুখের উপরে ফিক্কা মারুম না, তাহলে কি করুম? হ্যাঁ, তোর একদিন কয়ে দিছি না, আমার কাজ সব কিছু পরিষ্কার চাই। আমার ঘরের সাইডর এই জানালার পর্দা আমার নিয়ে আইতো কেন? তুই ধুইয়া পরিষ্কার করে রাখলি না কেন? আমার কথা কি তোর গায়ে লাগে না? বড় ভাবির সাথে কেউ কোনোদিন এইভাবে কথা বলে? কিসের বড় ভাবি? হ্যাঁ, তোর মতো একটা ছোট লোকের মাইয়া রে আমি ভাবি বইলা কোনোদিনও মাইনা নিব না। আমার ভাই বুকা দেখা
তোর মতো একটা ছোট লোকের বাচ্চারে বউ বইলা মাইনা নিছে। আমি এত বোকা না। আমি তো এই বাড়িতে সব কাজকর্মই করি। আমার সাথে একটু ভালো ব্যবহার করলে তোমাদের মান সম্মান নষ্ট হয়ে যায়। এই এই সেরি, তোর মতো একটা ছোট লোকের মায়ের লোক কিসের ভালো ব্যবহার করবো রে? তুই যেটা যোগ্য তুই তো সেটাই পাবি। শোন, এই পায়ের জুতা কোনোদিন মাথায় উঠে না, বুঝছস? তুমি আমারে এত বড় কথা বলতে পারলা? গরিবের মাইয়া দেখা কি এই বাড়িতে আমার কোনো দাম নাই? খবরদার, চোখের পানি ফলাইয়া এর নাটক করা শুরু করবি না। এর শুটিং চলতেছে না, যে শুটিং অ্যাকশন তুমি নাটক করবা। তোমার তো কাজ দেখলেই চোখ দিয়ে পানি পড়া শুরু করে, কাজটা দেখলেই নাটক শুরু হয়ে যায়। ইস, আসলে তোমরা মানুষকে কখনো মানুষ ভাবো না। এই বাড়িতে আসার পর থেকে তোমরা আমার উপর যে অন্যায় অত্যাচার করতেছো, কোনো মানুষ মানুষের উপর করে না। কি করলে তো কি করলে? হ্যাঁ, আমরা তোর লোক অন্যায় অত্যাচার করি? আমি এখনই আমার মায়ের কাছে যাইতাছি, যায়া তোর নামে নালিশ করতেছি। তোরে যদি শিক্ষা না দিছি, আমার নাম রুমকি না, মনে রাখিস। ওইদিকে জানো, ওই যে তোমার পুলার বউ নবাব দাদি কি কি কইছে? হ্যাঁ, জানো কিছু? আর কি কইছে? কি আর কইব? কইছে সারা দিন রাত বড় ওরে আমরা অত্যাচার করি, আমার মা ওরে অত্যাচার করে, এক দণ্ড অনেকে ওরে শান্তি দেয় না নবাব দাদি রে। কইলো কি কইলো কে? এই এই আমি কি অত্যাচার করি? ক, আমি কি অত্যাচার করি? আমার মতো ভালো শাশুড়ি এই পৃথিবীতে আর একটা খুঁজা পাইবো না। নাই 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 এই জন্মায় সেদিন একটা জাম্বুরা কয়টা আমরা লয়ে আইছে, আমি কিছু কইছি? কও, আমি আমার পুতের বউরে এত আদর যত্ন করি, 3 বেলা খাওয়াই, কাপড় চোপড় ধুইয়া দেই, মশারি টানাই দেই, এরপরেও আমি খারাপ শাশুড়ি? আমার আওয়াজ কেউ শোনে না আশেপাশে? না, আমি ছাড়া কেউ শোনে না, কেউ শোনে না। এখন আমি তোমার একটা কথা পরিষ্কার করে কই, তুমি যদি তোমার পুতের বউয়ের বিচার না করো, আমি তোমার সংসার করুম না। তাহলে কাজ সংসার করবা? এই বুড়া বয়সে তুমি সংসার ছেড়ে দেবে, এটা কোন ধরনের কথা কও? আমি অত কিছু বুঝি না। তোমার ওই বেটার বউ ওই সংসারে থাকলে আমি কিন্তু কয়ে দিতেছি তরেও, আমি তোমার সংসারে থাকুম না। আরে দেখতে না কি থাকুম না থাকুম না, আজইরা কথা কও। ওটা তো বেটার বউ, তোমারও বেটার বউ, আমারও বেটার বউ, নিজের বউ না, কিন্তু তালাক দিয়ে দিমু। কি কইলা? আব্বা, এটা আপনি কোন ধরনের কথা কইতাছেন? আপনি এই বাড়ির মুরব্বি না? আপনি আপনার পুলার বউয়ের বিচার না করলে কারা করব? আমার মা যেন আপনার কিলাই নাই, এটাই তো আপনার সাত কপালের ভাগ্য। খবর করো লাগবো না, বিচার করুম, অবশ্যই বিচার করুম, সব কিছুর বিচার আজকে করুম। আমার পুলারে হাবাগুবা পাইয়া ভুলাইয়া ফেলাইয়া হুন্ডা দিব কইয়া অশিক্ষিত গন্ড মূর্খটা মাইয়া গসাই দিছে, আর এখন বড় বড় কথা কয়। এই চুপ! লেকচার বাজে তুইয়া, এখন চলো ওই ফকিন্নির মাইয়ার 32টা দাঁত ফলাই দিবা। চলো আমার লগে। আব্বা, আমিও যাবো। এই না, তুই যাবি না, তুই গেলে মনে করো কুটনামি করছো, হিতে বিপরীত হইব। হ্যাঁ। দেখ আজকে কেমন করে বিচার করি, বিচার কারো কয়টা খাই ছেড়ে তুমি। এই যাও, এই যাও। মাছ কয়টা ধরছো? কি মাছ দেবা? কয়টা? কেবল একবার ভালো করে বিচার করবো আজকে। জমিদারে বেডি আইছে, মুখে মুখে আবার কথা কয়। আমার মার মতো এমন ভালো শাশুড়ি এই পৃথিবীতে আর আছে? একটাও নাই। কত সুন্দর কইরা আদর যত্ন কইরা রাখে, তাও এখন মজা লাগে না। এই বিটি, এই তোরে পার কেরা দিছে? তুই আমার মেয়ের লোক খারাপ ব্যবহার করস, তুই আমার বল লোক খারাপ ব্যবহার করস। হ্যাঁ, এই খেয়াল করতে ভাই, তুই যাই আগে। কি হয়েছে আব্বা? আপনি বলে সব দিলেন কে? তোর তো ভালো কথা, মুটে কমছে লাত্তি মেরে দাও, তুই মাথা চক্করে ফেলাই দে। কেন আপনি আমার সবার মধ্যে লাথি দিবেন? আরে অন না, লাঠি দিয়া সোফা দাঁত ফেলতে হইব। এই শরীর, এই শরীর, এই তোরে কি আমরা নির্যাতন করি, অত্যাচার করি? হ্যাঁ, বাপের বাড়িতে তো এক মুঠ ভাতও ঠিক মতো খাইতে পাস না, এই বাড়িতে আইসা মোটা ভাত মোটা কাপড় পাইয়া তোর অনেক তেল হইছে, তাই না? আর কত অপমান করবেন আমারে? আব্বা, মা, তোমরা কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করতেছো। এই বাড়াবাড়ি দেখছ তুই, কিসের বাড়াবাড়ি? হ্যাঁ, তোর শ্বশুর বাড়ি থেকে হুন্ডা দেওয়ার কথা ছিল, তুই হুন্ডা কই? আব্বা, হুন্ডা আমার দেওয়ার কথা ছিল, হুন্ডা আমি নিবো না, সেটা আমার ব্যাপার। এই হুন্ডা নিবে তোর বাপে, হুন্ডা নিবে। তুই না চালে এবারে হুন্ডা আমি চালাবো। হুন্ডা তোর শ্বশুর দিবার চাইছে, হুন্ডা এ বাড়িতে আইবো। দেখেন আব্বা, আমার বাপের ভিটা বাড়ি ছাড়া আর কিছুই নাই, সে হুন্ডা দিবে কিভাবে? আহাহাহাহা, কত সুন্দর কইরা কইতেছে আর বাপে হুন্ডা দিতে পারবো না। এই তাহলে বিয়ার সময় কইছিল কেন তোর বাপে হুন্ডা দিবা? ঠিক আছে মা, তুমিও যদি ভদ্রলোকের সন্তান হয়ে থাকো,
তুমি বাপের বাড়ি যায় আমার বাপের একটা হুন্ডা এনে দাও যাও। আরাম দাদা, তোরা এত বড় সাহস, তোর ছোট লোক বল লাগে আমার বর্তমানা করাস, মুন্ডাই কবার যে থাপড়ায় তোর গালে থাপড়া ভালোই দেই। এই হাত থাকতে মুখে কি ওই বউয়ের ভাউরার ঘাড়ের মধ্যে দেও কয়টা? এখন পর্যন্ত লজ্জা নাই, শরম নাই। হ্যাঁ, বউ আর শ্বশুরের পক্ষ নিয়ে কথা কর। এই কে বাচ্চা বাইরে, এই বউ আর বাচ্চা বাইরে যাবি তোরে, আর তোর বড় বাইরে রাখুন নাই বাড়িতে, বাইরে করতেছি। আব্বা এখন কিন্তু আমি আর সহ্য করুম না, কয়ে দিলাম। এই সহ্য করলে কি করবি তুই, কি করবি? তোর আজকে জুতা তুমি ব্যথা পাইছো? আব্বা আমার বউয়ের যদি কিছু হয় আপনার খবর আছে, কয়ে দিলাম। সীমা, সীমা, মা সীমা। কেমন আছো বা? আছি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। মা তুই আছো কেমন? আমি ভালো আছি, আমার দেখে বুঝতেছো না আমি খুব ভালো আছি। আসো আসো, ভিতরে আসো। লো। এই! আর এক পা ভিতরে না, কার অনুমতি নিয়ে ঘরে নিয়ে যেতেছ? ও মা, এইটা কেডা? আমি তো মনে করছি আসমানের চাঁদ। এ তো দেখি সেই ফকির মিসকিন। এই বাটপারে ঘরে বাটপার, এই বাড়িতে খালি হাতে আইছো? ভুইল্লা গেছো যে একটা হুন্ডা দেওয়ার কথা? আমার ভোলা ভালা পোলাটারে পাইয়া এই মাইয়াটারে আমার পোলার ঘাড়ে গসাই দিছে, তা আবার খালি হাতে। একটা হুন্ডা দেওয়ার কথা ছিল, হুন্ডা কই? খালি হাতে আইছে এই বাড়িতে, একটা লাথি মারে এই বাড়ির থেকে খেদাই দেবো। লজ্জা করে না? নির্লজ্জ কোথাকার, খালি হাতে বেয়াই বাড়ি আইছে। আর এক পা আগাইলে ঘরের ভিতরে গেলে জুতা দিয়া পিটাই একেবারে লম্বা করে ফেলামো। হুন্ডা ছাড়া এই বাড়িতে আপনার কোনো স্থান নাই। পোটলা লয়ে আইছে, বাড়িতে থাকবো, থাকাইতাছি। আমি যেহেতু কথা দিছি জামাই বাবাজিরে আমি একটা হুন্ডা দিব, হাতে যদি আমার বিড়া মাটি বেচিও জামাইরে হুন্ডা দিতে আমি হুন্ডা দিব না আব্বা, তুমি তোমার ওই মাথা গুজার ঠাইটুকু বিক্রি করলে তুমি থাকবা কই? ওরে বাপ রে বাপ, বাপের প্রতি পিড়িত একরে উতলায় উতলায় উঠতেছে। হ্যাঁ? তোর বাপ গাছতলায় থাকলেও আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমার পোলার যৌতুকের হুন্ডা লাগবেই লাগবে। সাহেব আমি কিন্তু কখনো কই নাই যে আমি জামাই বাবাজিরে হুন্ডা দিব না। সেটা কবে দিবেন? আপনার মরলে খবরদার আমার আব্বার মৃত্যু কামনা করবেন না। তোর এই বাপ মেয়ে সুখের জন্য একটা হুন্ডা দিতে পারে না। তোর এই বাপ বাঁচলেই কি আর মরলেই কি? তোর বাপ যদি ঘরের মধ্যে ঢোকে, এই জুতা দিয়া পিটানোর কথা কইছি না, আমি এখনই জুতা পিটা করে ঘরতে বাই করুম। বাইরে বাইরে নেই থেকে। ঠিক আছে সাহেব, আমি যেদিন জামাইরে হুন্ডা দিতে পারবো এদিনই এই মেয়ের হুন্ডা আমি পাড়া দেব। এর আগে আমি কোনোদিন আমার এই কলজার টুকরা আমি দেখতাম না। আমি এই মিষ্টির প্যাকেটটা লইয়েছিলাম, দয়া করে এই প্যাকেটটা একটু না। দাঁড়ান, মিষ্টি নিয়ে আসেন না? এই যে মিষ্টি লয়ে এসে এক প্যাকেট, তা আবার কয়টা জানি? এই মিষ্টি আমার বাড়ি কুত্তা বিলাইও খায় না। আপনার মিষ্টি আপনি খান। মিষ্টি
বিয়াঙ্গিনী দেখাইতে আইছে হেনে খারাপ গেছেন কেন পুতুলের মতো যান আর কোনোদিন আইবেন না না গেলে একেবারে লাথি মাইরা একেবারে বাড়ি থেকে বাই করুন আর শোনেন এরপরে আসলে খালি হাতে আসলে একবারে হাত ভাঙে ঢুকাই দেবো হ্যাঁ হুন্ডা নিয়ে আসতে হবে হুন্ডার কোনো মাপ নাই আইসে বিয়াই বাড়ি পোটলা লইয়া কয়দিন থাকবো টাকায় দিছি ঘরে ঢুকতে দেই নাই আর তো থাকবো এই যে সোনা চাল পিঠা ঘুঘু এত ফুপায়া ফুপায়া কানতে হইব না বাপের লেগা পিড়িতে একটু উত্তরায় পড়ছে থাম্বার মতো খাড়ায় না থেকে ঘরে যাও সিনেমা শেষ যাও ঘরে যাও আইসে কই থেকে পোটলা লয়ে এসে মিষ্টি লয়ে এই এসে কি চিল্লাইছিস কেন? এই চিল্লাবে না কি করব আইছিল কেডা? তোমার বিয়াই হুন্ডা হুন্ডা আনছে না? হ্যাঁ আছে তো কই হুন্ডা কই? ট্রাঙ্কে ভরে রাখছি তার মানে আনে নাই, খালি হাতে আইছে। খালি হাতে আসে নাই মিষ্টি আনছিল মিষ্টি তাইলে তো গলা পর্যন্ত গিলছো। আমি গিলি নাই যার মিষ্টি হেরে গিলাই দিছি আরে গিলে এই যে ওগুলা কুত্তা বিলাই খাইবো একটা মিষ্টিতে হাত দিলে একের হাত ভেঙে ফেলামো হুন্ডা আনে নাই হুন্ডা যে লোক হুন্ডা না নিয়ে এই বাড়িতে আইছে ওরে আমি ঘরে ঢুকতে দেব ওরে মিষ্টি খাইতে দেব মিষ্টি নাই সাহস কত যে মিষ্টি ফেলাই দিছি ওই মিষ্টি হাত দিয়ে তুলতে নাই একটা হাত ভাঙা দেবো এই কি হয়েছে তোমার কান্দছো কেন? প্রত্যেকদিন কিন্তু তোমার এই কান্নাকাটি আমার ভাল লাগে না। মানুষ নতুন বিয়ে করলে কই একটু সুখে থাকে আর আমি দুঃখের সাগরে ভাসতেছি। তুমি যদি প্রতিদিন এভাবে কান্নাকাটি করো তাহলে আমার মন মেজাজ কি ঠিক থাকে বলো? আমি কি কান্দি সাথে? তোমার বিয়ে কইরা এই বাড়িতে আসার পর থেকে কান্না ছাড়া আর পাইছি নাকি আমি? আচ্ছা এত কাহিনী বাদ দিয়ে কত কি হয়েছে? তুমি তো শহরে গেছিলা, ওই সময় আব্বা আইছিল। আব্বাই ছিল? আব্বা আইছিল মানে দেখতে, কিন্তু তোমার মায়ে যৌতুকের হুন্ডার জন্য আব্বার সাথে যে অপমানের ব্যবহারটা করলো তারে কুত্তার মতো দূর দূর কইরা এই বাড়ির থেকে তাড়াই দিছে। আমার আব্বা মিষ্টি আনছিল, তোমার মায়ে ওইটাও রাখে নাই, তার মুখ বেড়ায় মিষ্টি মাইকা দিছে, তারে এমন কইরা অপমান কইরা বিদায় করছে। আমি পড়ছি মহা একটা ফেসাদে। তুমি কইতে পারো আমি কি করতে পারি? আচ্ছা তোমার আব্বার কাছে কি আমি হুন্ডা চাইছিলাম? তার কেন বলতেই বোঝে সে আমার হুন্ডা দিব? তোমার কোনো সমাধান দেওয়া লাগবে না, আমার সমাধান আমি নিজেই দিব। কালকের থেকে আমি আমার ব্যবস্থা করতেছি। তুমি নিজে কি করবা? খবরদার কোনো ভুলভাল উল্টাপাল্টা সিদ্ধান্ত নিও না কিন্তু। এখন আমার ঘুরে দাঁড়াইতেই হবে, নাইলে আমি এই বাড়িতে টিকতে পারবো না। এই কথাটা তো আমি তোমার আগেই কইছিলাম, বাঙালি হইতেছে শক্তের ভক্ত নরমের যোগ। তুমি শুনছো আমার কথা? কালকে সকাল থেকে শুরু হবে আমার খেলা। ভাবছে আমি দুর্বল? আঘাত সইতে সইতে দুর্বল কতটা কঠিন হইতে পারে কালকের থেকে তোমার পরিবার সেটা বুঝবে। আমি হলে ও বাবা, এই যে ম্যাডাম মেম সাহেব, আপনি জেনে রং রঙের শাড়ি পয়রা বসে আছেন। ও বাবা দেখো না আপনার হাতে কি লাগাইছে, এত সময় কই পান? হ্যাঁ এনে যে জিমাইন না মুরগির মতো বয়ে বয়ে জিমাইতাছেন। আঙ্গুর যে এত বড় একটা বাড়ি, এই বাড়ির কাম কে করবো শুনি? তোমার আম্মাই করবো? আর একবার আমার মা বাপ লইয়া কথা কবি না।
মা বাপলে কথা বলে কি করবি? হ্যাঁ এই কি করবি তুই? কি করবি? তোর এত বড় সাহস আমার গায়ে হাত তুলছস? তোর গায়ে হাত তুলবো না, আরেকবার যদি আমার মা বাপ লইয়া কথা কইছস তাইলে তোর এই জুতা খুইলা জুতা দিয়া গালে পিটামু। জুতা দিয়া গালে পিটাবি না? হ্যাঁ জুতা কি তোর একলা আছে? আমার নাই। ওই ফকিন্নির মাইয়া, তুই ফকিন্নি, তোর 14 গোষ্ঠী ফকিন্নি। তোর এত বড় সাহস কে দিছে? এই হাত দিয়ে আমার গায়ে হাত তুলছস না? আমি যাইতাছি এখন, আমার মার কাছে সব কইতাছি। আজকে যদি তোর এই বাড়ি ছাড়া না করছি, যা যা যা, দেখা যাইব এই বাড়ি থেকে তোরা যাস নাকি আমি যাই। ইস, আমি যাই? বোন, এটা কি তোর বাড়ি? আঙ্গুর বাড়ি। এই যে এই সুন্দরী চেহারা না, আর চেহারা রাখবো না, বসকায় দিমু। তুই তো আমার গায়ে হাত দিস না, তোর নিজের কপালটা পুড়তো। তোর ভাইয়ে আমার বিয়া কইরা আনছে, তুঙ্গ বাড়ি হইলেও এইটা আমারও বাড়ি। আহা, আমার কি সান কপাল লাইছে? নিজের কপালটা যে কতখানি পুড়তো এটা আজকে বুঝতে পারবা তুমি। হন, আমার কপাল জন্ম থেকেই পোড়া আছে, এই পোড়া কপাল রে এখন থেকে জ্বালাই দিমু। তোমরা কি ভাবছো তোমরা খালি আমার উপরে অত্যাচার কইরা যাবা আর আমি তার প্রতিবাদ করব না? খুব প্রতিবাদী নারী হইছো না? আজকে দেখা তার মুখ, তোমার জিব্বাটা কত বড় লম্বা হইছে। আমার মার কাছে যাইতাছি, যাই মাইক পাচার মু, আমার গায়ে হাত তুলছস না? আম্মা, আম্মা, যা যা, তুই কি দেখবি? দেখা তো লবু তুম করে আমি আসকি দেখি। আম্মা, এই সরি, এই তুই এমন কাঁদতেছিস কেন? কান্দুম না তো কি করুম? নাচুম? হ্যাঁ, ওই ফকিনীর বাচ্চা ছোট লোকের মাইয়া আমার গায়ে হাত তুলছে। কি? ওই ছোট লোকের বাচ্চা রাজুর বউ তোর গায়ে হাত তুলছে? আরে এত বড় সাহস! তাইলে আর আমি কি কইতেছি? হ্যাঁ, বাড়ির সব কাম কাজ পালায় রেখা উড়ানের মতো জমিদারের মাইয়ার মতো বইসা রইছে। আমি কেন এই কথা কইলাম? আমার গায়ে হাত তুলছে। কি? ওই ফকিন্নির মাইয়ার এত বড় কলেজা? আজকে আমি ওর কলেজারে টাইনা সিরা ওই গরুরে দিয়া খাওয়াবো। আম্মা, আজকে যদি তুমি এই বেটিরে বাড়ি থেকে না বাই করছো তাহলে বললাম খবর আছে, আমি এই মহিলার আর এক সেকেন্ড ওই বাড়িতে দেখতে চাই না। তুই চিন্তা করিস না, আমার মাইয়ার গায়ে হাত তোলে পানিতে বসবাস কইরা কুমিরের সাথে লড়াই আরে আমি বুঝাই দেবো কুমির কেমনে কইরা হপ করে ধরে খায়া ফেলায়। ওই ডাইনি তো জানে না আমি কি করুম। আমি নাগিন হইয়া নাগিন 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 হইয়া আরে সবল মারুম, তখন বুঝবো কত ধানে কত চাল। আজকে যদি ওই মাইয়ার তুমি একটা কঠিন বিচার না করছো তাহলে আমি তোমার মাইয়া কইতাছি আমার এই জীবন আমি রাখবো না, জীবন শেষ করে ফেলামু। এই সরি, ওই ডাইনির লেগে তোর জীবন রাখবি না কেন? হ্যাঁ, তুই কয়টা দিয়ে আসতে পারলি না? কয়টা দিয়ে আইতি তাইলে বুঝতাম। এখন তো আমার মন চাইতেছে জুতাটা খুলে তোর ইচ্ছা মতো দেই। আম্মা, আমার তুমি জুতা দিয়া মারো আর লাঠি দিয়া মারো, সারা জীবন মাইরো। এখন যাও, যায়া ওই ফকিন্নির মাইয়ার বিচার করো। তুমি আগে যাই শুরু করো, আমি পিছনে আইতেছি, যাও। আজকে ওই ফকিন্নির মাইয়ার একদিন কি আমার একদিন ডাকলে আইসা বলবি। ঠিক আছে, তুমি যা করো, আমি ডাকলে না। আম্মা, ওই ফকিন্নির মাইয়া কি কইতে যায় হাত দিয়ে আমার উপরে হাত তুলছে, ওই হাতগুলোকে বাইঙ্গা মুছায় দিবা। তুমি আমার মা, কত বড় সাহস ফকিন্নির জি আবার আমার গায়ে হাত তুলে। আমার মারে তো চিনস না, আজকে বুঝবি তুই। ওই ফকিন্নির জি, ওই নবাব নন্দিনী, ওই হারামজাদি। আচ্ছা, নবাব নন্দিনী দেখি এইখানে এক রাজকুমারীর মতো বইসা রইছে। এই আমি কথা কইতেছি, তোর কানে যায় না? ওই উঠ উঠ উঠ। এই ফকিন্নির জি, তোর এত বড় কলিজা, এত বড় গুড়টা, তুই আমার মেয়ের গায়ে হাত তুলছস? তুই তো বাঘের লেজ দিয়ে কান চুলকাইছস। জি শাশুড়ি আম্মা, যে বাঘের লেজ দিয়ে কান চুলকাইতে পারে সে যে আরো কত কিছু করতে পারে তা নিশ্চয়ই আপনার মুখে বলতে হবে। ও মাম্মা মাম্মা মা, এ দেখি বোবার মুখটা কই পড়ছে। তুই এই মুহূর্তে বাড়ির থেকে চলে যাবি। আর যদি না যাই? যদি না যাস তাইলে আমি নাগিন হইয়া
নাগিন 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 হইলে তোরে আমি সবল মারুম। তোরে কি কইরা এই বাড়ির থেকে বাই করতে হয় সেইটা আমি ভালো করে জানি। সোজা আঙ্গুলে যখন ঘি ওঠে না তখন আঙ্গুলটা পাকা করতে হয়। তোরে আমি লাঠি দিয়া পিটাইতে পিটাইতে এই বাড়ির থেকে বাই করে দেব। আমার রক্ত টকবক করতেছে, আমার রক্ত গরম হয়ে গেছে। কি মনে করছেন আপনার শরীরেই খালি রক্ত মাংস আছে? আমার শরীরে কি মোবিল ডিজেল? আমার এটাও রক্ত মাংসেরই শরীর। আচ্ছা, তোমার রক্ত মাংসের শরীর আমি বাই করতেছি। আই ছাড়, আই হারামজাদি, আই তুই ছাড়, ছাড় লাঠি ছাড়। থাকলে আমার হাত থেকে ছাড়াইয়া নিয়ে যান। ক্ষমতা নাই, তুই কি মনে করছস আমি লাঠি ছাড়াইতে পারুম না? এতদিন আমার ভালো রূপটা দেখাইছি, এখন টের পাইব আমি যে সময় সময় কতটা ভয়ঙ্কর হইতে পারি। কি হয়েছে? মাইরা ফেলাইছে। কারে মারছে? আমারে আমারে। আরে তোমার আবার কেরা মারলো? তোমারে যে মারবো তার জন্ম তো পৃথিবীতে এখনো হয় নাই। আজরাইলে মারবো পারবো না, তখন আজরাইলে তো তোমার জীবন আরো শক্ত আরো কঠিন। এই তুমি কি আমার লগে মস্করা করো? তা তোমার মারছে কারা? তোমার বেটার বউ। হ্যাঁ হ্যাঁ, কও কি? পুতর বউ তোমার মারছে না, তুমি পুতর বউ মারছো? সেটা কও আগে। যে মাইয়া ভাজা মাছ উল্টাই খাইতে জানা সে তোমার হাত তুলে বিচার করে লাগবো। এই তুমি বিশ্বাস করো না? বিশ্বাস করতে তো কষ্ট হইতেছে। খালি আমার একলা মারে নাই, তোমার মাইয়ারও মারছে। এখন খালি তুমি বাকি আছো। হ্যাঁ হ্যাঁ, কও কি? তাহলে কি ভূমিকম্প শুরু হয়ে গেল? না ভূমিকম্প না, টর্নেডো শুরু হয়ে গেছে। এইসব ফালতু পেশাল বাদ দিয়া তুমি তাড়াতাড়ি বাড়িতে চলো। এই বউ বাড়িতে থাকলে আমাকে মাইরা শেষ করে দিব। চলো। আরে রাখো, তুমি চুপ করো। দুনিয়াটা বকের মূল্য কই জানেন কে? আরে যৌতুক আমাকে প্রাপ্য জিনিস, প্রাপ্য অধিকার চাইতে গেলে মাই শুরু করবো? এত সস্তা? আরে বলো, তুমি বোঝো না? ওর বাপে আইছিল না, ওর বাপে আইসা ওর কানের মধ্যে কুবুদ দিয়া গেছে। এখন 100 টাকা চাইলেই, যৌতুকের কথা কইলেই কইছে ইচ্ছা মতো শেষবো, আমাকে মারবো। থামুইতে দাঁড়াও, থামুনার আঙ্গুল দুসুম খারে খারে। হ্যাঁ, আজকে তোমার বোর একদিন কি আমার একদিন, আমাকে প্রাপ্য জিনিস যৌতুকের হুন্ডা সেইটা চামু আর মাই শুরু করবো। দুনিয়াটা কি আউরে গেছে নাকি? আসো আমার সাথে। তাড়াতাড়ি চলো। তুমি যদি আজকে একটা হেস্ত টেস্ত না করছো, রান্না বান্না বন্ধ। আরে দূরে তো কথা বলবে। আগে যাই আমার পরিস্থিতি। হ্যাঁ, কি বলবো তো? আমার কোন জায়গা হাত দিছে? এই ছোট লোকের বেটি, এই ভাইরে, আমার বউ মতো ভদ্র মহিলাকে হাত দিছ। এই তোর বাপ মা কিছু শিখায় নাই? আকর পছন্দ কাণ্ড জ্ঞান কিছু নাই? সাবধান, এই হুঁশিয়ার। আমার বাপ্পা নিয়ে আর একটা কথাও বলবেন না। আমার বাপ্পা নিয়ে কথা বললে কিন্তু আমি আপনারও ছাড়বো না পাচান। দেখছো দেখছো, তোমারও হুমকি দেয়, কত বড় সাহস। এই বোর ভাওরা, এই তুই নিরজ্জ বেহার মতো এখন পর্যন্ত দেখতেও তো চাইছে তোর বউ তোর বাপেরে মারার জন্য হুমকি দেয়, তোর মায়েরা মারছে, তোর বইরে মারছে, আর তুই সেই বউর আস্তলের পাশে কারারি তোর চকিদারের মতো হইয়া। এখন কেমন লাগে আব্বা? মানুষের যখন দেওয়ালে পিঠ থেকে যায় তখন সে ঘুরে দাঁড়ায়, তখন সে হিংস্র বাঘের চাইতে হিংস্র হয়ে যায়। ওরে শয়তান হারামজাদা, তুই এখনো পর্যন্ত বউর পক্ষ নিয়ে কথা কস? তোর একটা সাবধান, আর এক পাও আগাবেন না। আমার চোখের সামনে অনেকবার আপনি আমার স্বামীর গায়ে হাত তুলছেন।
এই আপনারা আপনারা আমার চোখের সামনে আমার গরিব অসহায় বাপেরে এই বাড়ির থেকে অপমান করে তাড়াই দিচ্ছেন। এখন প্রত্যেকটার হিসাব আমি একটা একটা করে নিই। ওরে আল্লাহ রে, এটা দেখি মস্তি রানী সরাইয়া। চলো থানায় চলো, আর বাপের নামে মামলা করুন। চলো শোনো আম্মা, মামলা করতে গেলে তোমরা নিজেরাই ফাইসা যাবা। সামান্য একটা যৌতুকের হুন্ডার জন্য নিরীহ একটা মেয়ের দিনের পর দিন তোমরা অত্যাচার করছো। আর এইটা যদি পুলিশ শুনে উল্টা তোমাকেই অ্যারেস্ট করব। যাও যাও মামলা করো যাও। আজকের পর থেকে এই বাড়িতে আমি যা বলবো তাই হবে। আমার কথার অবাধ্য কেউ চলার চেষ্টা করলে আমি কাউরে এক বিন্দুও ছাড় দিব না। হায় 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 হায়, বলে কি আমার বাড়ি আমার ঘর, আর আমাদের নাকি ওর কথা মতো চলতে হইব? অবশ্যই চলতে হবে। এতদিন অনেক রাজত্ব করছেন, এখন থেকে রাজত্ব করব আমি। সেই সুযোগ আমি তোকে দেব না শয়তানি। প্রয়োজন হইলে আমি ময়রা তোকে ফাঁসায় দিয়ে যাবো, এই কথা আমি কইয়া রাখলাম। সরা। আরে তুমি মরবা কিছুই তো নেই। হ্যাঁ তুমি মরে গেলে তোমার মতো শান্তশিষ্ট বউ আমি কোথায় পাবো? মরলে এই কুলাঙ্গারগুলো মরবো। এই তুমি ঘরে চলো তো, আব্বার এই পেছাল শোনো তুমি। কত বড় বেয়াদব দেখছো? বাপের মুখের উপর দরজা বন্ধ করো না, একটা চটকানা মারা। ফকিনিজিরে শিক্ষা দেওয়ার জন্য আমি আমার জীবন দিয়া হইল ওরে আমি ফাঁসির দড়িতে ঝুলাম। মনে করছে কি আমার লগে টেক্কা দিয়া পার পাইব না, আমি আমার জীবন দিয়া ওরে আমি বুঝাইতেছি মজা। আম্মা কি খাও? আম্মা আরে দিবিস। আম্মা আব্বা ভাই আম্মা আম্মা এটা তুমি কি করতে চাইছো? আম্মা শেষ। আব্বা আম্মা বিষ খাইছে। আম্মা এই তুমি গাইডের জন্য তো বিষ খাইছো? হ্যাঁ আমার এখন কি হবো তাই কও। এই দেখ তোর মার যদি কিছু হয় আমি রাজুরের রাজুর বড় বাড়ি থেকে বের করে দেব। আব্বা কি করবা পরে করো, আগে আমার মা হাসপাতালে চলো। আম্মা আম্মা আমার তোমার কিচ্ছু হইব না। আম্মা আম্মা কিচ্ছু হইব না। আম্মা চেয়ারম্যান সাহেব শুরু করেন। শুরু করেন চেয়ারম্যান সাহেব। রাজু, তোর মা নাকি তোর বউয়ের কারণে বিষ খাইছিল? মিথ্যা কথা চেয়ারম্যান সাহেব। আমার শাশুড়ি আমার উপর হিংসা কইরা বিষ খাইছে। তুমি মিথ্যা কথা কইতেছ। তুমি তার গায়ে হাত তুলছিলা, সে অপমান সহ্য করতে না পেরে সে বিষ খাইছে। তার আগে আমার বউয়ের সাথে তোমরা কেমন আচরণ করছো সবকিছু খুলে বলো। চেয়ারম্যান সাহেবের সবকিছু জানার দরকার আছে। বৌমা, তুমি সবকিছু খুইলা খোলসা করে আমারে বলো তো দেখি, গন্ডগোলটা আসলে কোথায়? আমি সব কইতেছি চেয়ারম্যান সাহেব। আমার বিয়ের সময় আব্বা আমার স্বামীরে একটা হুন্ডা দিতে চাইছিল, কিন্তু বিয়ের পর আব্বার হার্ট অ্যাটাক হওয়াতে সেখানে অনেকগুলো টাকা খরচ হয়ে গেছে, যার কারণে আব্বা হুন্ডাটা দিতে পারে নাই। যৌতুকের হুন্ডাটা দিতে পারে নাই দেখা তারা আমার গরিব অসহায় বাবারে আমার মুখটা পর্যন্ত দেখতে এই বাড়িতে আসতে দেয়নি। একবার আসছিল, তখন তারা আমার বাবারে অপমান কইরা দূর দূর কইরা তারাই দিছে। এই যৌতুকের কারণে তারা আমার উপর অনেক ধরনের অন্যায় অত্যাচার করছে। আমি সেই অত্যাচার সহ্য করতে করতে যখন আর না পাইরা প্রতিবাদ করা শুরু করছি, তখন আমার শাশুড়ি কুলায় উঠতে না পাইরা সে বিষ খাইছে। এবার আপনি বলেন চেয়ারম্যান সাহেব, এগুলো কি কোনো মানুষের কাজ? হ্যাঁ, সামান্য একটা হুন্ডার জন্য
আপনি এই মেয়েটার টর্চার করছেন। আমি তো দেখলাম এই মেয়েটার কোনো দোষ নাই। আপনাদের সংসারে তো একটা মেয়ে আছে, আছে না? তার বিয়ে দিবেন না, সে অন্যের ঘরে যাইব না। তার উপরে যদি এরকম টর্চার তারা করে তখন আপনাদের কেমন লাগবে? বলেন, আপনার কেমন লাগবে? আপনি ঠিকই বলছেন চেয়ারম্যান সাহেব, আমার বৌমার কোনো দোষ নাই, সব দোষ আমার। আমরা যাতে আমার বৌমারে খারাপ বানাইছি, এই জন্য আমরাই দায়ী। আমার বৌমা ঠিক বলছে, আমি হিংসার বশে, রাগের বশে চেয়ারম্যান সাহেব আমি বিষ খাইছিলাম। বৌমা, তোমার কোনো দোষ নাই, সব দোষ আমার। আম্মা, একটা মেয়ে যখন বাপের বাড়ি ছাইরা স্বামীর বাড়িতে আসে, স্বামীর মা বাবা ভাই বোন সবাই রে নিজের আপন করে নেয়, কিন্তু তারা যদি তারা আপন করে না নেয় তখন যে কি কষ্ট হয় সেটা সেটা বুঝাইতে পারবো না। তার চেয়ে বেশি কষ্ট এই দুনিয়াতে আর কিছু লাগে না আম্মা। তারপরও আমি আপনারে বলবো, আপনি আমারে ক্ষমা করে দেন আম্মা। আমি আমার রাগ ক্ষোভ সহ্য করতে না পাইরা আমি অনেক অন্যায় করছি আপনার সাথে, অনেক বেয়াদবি করছি, আমারে আপনি ক্ষমা করে দেন। না না বৌমা, তোমার কোনো দোষ নাই, সব দোষ আমার। আমি তোমারে মেয়ের চোখে দেখি নাই, আমি তোমার সাথে হিংসা করছি। আমি আমি ঠিক করি নাই কাজটা। চেয়ারম্যান সাহেব আমার ভুল ভাঙ্গা দিছে, আমার ঘরে তো একটা মাই আছে। ঠিকই বলছেন চেয়ারম্যান সাহেব, আমার মেয়ের সাথে যদি আজকে শ্বশুর বাড়ির এরকম করে আমরা কি করব কত? বৌমা, হায় হায় মা, আমার বুকে আসো। এখন থেকে তুমি আমার শুধু বৌমাই নও, তুমি আমার মেয়ে, তুমি আমার পুত্রবধূ, তুমি আমার মা। ভাবি যখন তার ভুল বুঝতে পারছে তখন তো আর আমি কোনো কিছু বিচার করতে পারি না। এখন আমি চাই এই সংসার সুখে শান্তিতে ভইরা উঠুক। ওই আইরে তোরা। চেয়ারম্যান সাহেব, আমার যৌতুকের হুন্ডাটা